সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ইউটিউবের মধ্যে আপনি ১,০০০ সাবস্ক্রাইবার কিভাবে আপনি ফিল আপ করবেন? কারণ ১,০০০ সাবস্ক্রাইবার যদি আপনার ফিল আপ যদি না হয়, তাহলে ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। আপনার মনিটাইজেশনটা চালু হবে না। ইউটিউবের একদম ১ম শর্ত হচ্ছে আপনাকে ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আপনাকে অর্জন করা লাগবে ৩৬৫ দিনের ভিতরে, ১ বছরের মধ্যে। যেই দিন আপনার ফিল আপ হবে ৪,০০০ ঘন্টা এমনকি ওয়াচ টাইম, এর আগের ৩৬৫ দিন হলে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। অনেক ভাই বন্ধু রয়েছেন লং ভিডিও আপলোড করছেন, আপনাদের ওয়াচ টাইম হয়ে যায়। ওয়াচ টাইমটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় ইউটিউবের মধ্যে, কারণ ইউটিউবে মানুষের লং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে। শুধুমাত্র হয় না সাবস্ক্রাইবারগুলো, এই ১,০০০ সাবস্ক্রাইবার আপনারা কীভাবে অর্জন করবেন একেবারে গোপনভাবে আজকের ভিডিওতে কিছু কৌশল জানিয়ে দিব। সেই মোতাবেক যদি কাজ করেন তাহলে আশা করতেছি যে ১,০০০ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি অর্জন করে নিতে পারবেন। অনেক ভাই বন্ধু রয়েছেন ফেসবুকে কাজ করেন, আপনারা ইউটিউবে কোনো অবস্থায় ভিডিও দিচ্ছেন না, বা ভিডিও দেওয়ার পরে আপনারা একদম হতাশ হয়ে যাচ্ছেন। তো একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভাই। আপনি যদি সোশ্যাল মিডিয়ার যে কোনো এক জায়গায় যদি ভিডিও বানান, মানে আপনি যদি টিকটকে বানান কিংবা ইনস্টাগ্রামে বানান কিংবা আপনি ফেসবুকে দেন, এবং সেই সমস্ত ভিডিওগুলোকে আপনি ইচ্ছে করলে ইউটিউবে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আর ফেসবুকের সাথে ইউটিউবের ব্যবধানটা রাত আর দিন যেমন ব্যবধান, ঠিক সেম ব্যবধান। যেমন ইউটিউবের মধ্যে যদি আপনার একটা ভিডিওতে যদি ১,০০,০০০ ভিউ আসে, শুধুমাত্র ১,০০,০০০, তাহলে আপনি ১,০০,০০০ ভিউতে পাবেন ধরেন $30 থেকে $25, কারণ ইউটিউবে ৩,০০০ ভিউতে $1 দিয়ে দেয়। তাহলে পার্থক্যটা একটু বুঝেন। আর যে জায়গায় ফেসবুকের মধ্যে প্রায় যদি ১ মিলিয়ন হয়ে যায় বা ৫ মিলিয়ন একটা ভিডিওতে ভিউ চলে আসে, আমরা $10-15 পাইতে অনেকটা কষ্ট হয় ভাই। এই কারণে আপনি যদি এই অনলাইনে কাজ করে যদি নিজের পরিবার চালাইতে চান, নিজের স্বপ্ন পূরণ করতে চান, তাহলে ইউটিউবটা আপনার লাগবে ভাই। তবে হ্যাঁ, কষ্ট রয়েছে, এই সত্য কথাটাও আমি ক্লিয়ার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফেসবুকের তুলনায় ইউটিউবে একটু কষ্ট রয়েছে, আর আমরা সবাই জানি যে জায়গার মধ্যে কষ্ট রয়েছে সেই জায়গায় মানুষ লং টাইম টিকে থাকে, লং টাইম পর্যন্ত ইনকাম করতে পারে। আর যে জায়গায় সফলতা আসতে ভাই সময় লাগে না, যে ভিডিও দিছি ভাইরাল হয়ে গেছে, অল্প দিনে সফলতা চলে আসছে, সেই জায়গায় মানুষ খুব তাড়াতাড়ি জড়ে যায়, খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। যে জিনিসটার জন্য মানুষ কষ্ট করে তার প্রতি ভালোবাসাও বেশি থাকে, টানও বেশি থাকে, আন্তরিকতাও বেশি থাকে। এই কারণে ইউটিউবে কীভাবে ১,০০০ সাবস্ক্রাইবার আপনারা ফিল আপ করবেন ক্লিয়ার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নাম্বার 1-এ আসেন। ১ নাম্বার হচ্ছে আপনাকে এক ক্যাটাগরিতে কাজ করা লাগবে, এক টপিকের উপরে। আপনি যদি মনে করেন যে ইউটিউবটা ফেসবুকের মতো, তাহলে আপনি কোনো দিনও ইউটিউবে আপনি সফল হতে পারবেন না, কোনো অবস্থায় আপনি পারবেন না। আপনি হাজার চেষ্টা করেন, ইউটিউবে আপনার সফলতা আসবে না যদি আপনি এক এক সময় এক এক টপিকের ভিডিও দেন, এক এক সময় এক এক ক্যাটাগরি চেঞ্জ করেন, কিছুই করতে পারবেন না। চ্যালেঞ্জ দিতে পারি আমি আপনাকে। ইউটিউবে আপনি যারা সফল হয়েছে এইরকম ৪-৫টা ইউটিউব চ্যানেল আপনি একটু অ্যানালাইসিস করে দেখতে পাবেন যে তারা প্রতিনিয়ত এক টপিকের ভিডিও দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যারা সফল ইউটিউবার, দেখবেন যে প্রতিনিয়ত শুধু এক টপিকেরে দিচ্ছে তারা, ভিন্ন কোনো টপিক তারা দিচ্ছে না। আর যারা একটা চ্যানেলের ভিতরে ৫-৬ রকমের টপিকের ভিডিও দিচ্ছে, তারা জীবন দিয়ে যাচ্ছে, সফলতার দেখা পাচ্ছে না। এই কারণে আপনাকে প্রথমে একটা টপিক চয়েস করে নেওয়া লাগবে যে আপনি কোন টপিকের উপর আপনি ভিডিও বানাবেন, সেটা আপনাকে চয়েস করে নিতে হবে ভাই। টপিকটা প্রথমে, এটা সবাই পারে না ভাই, টপিক চয়েস করতে সবাই পারে না, বিশ্বাস করেন। মানে আপনি কোন টপিকে ভিডিও বানাবেন, কোন ক্যাটাগরিতে, এটা চয়েস করা সত্যি অনেক কষ্টের। আমি আপনাকে এই ক্ষেত্রে একটু হেল্প করতে পারি, একটু সহযোগিতা করতে পারি। সেটা হচ্ছে যে আপনার যেটা ভালো লাগে, যেমন আপনি কোন ধরনের ভিডিও বানাতে আপনার ভালো লাগতেছে, আপনি সেই টপিকের উপর আপনি ভিডিও বানান। এক টপিকে বিভিন্ন টপিকের ভিডিও কোনো অবস্থায় ভাই দেওয়া যাবে না, তাহলে আপনি এখানে কিছুই করতে পারবেন না। এক টপিকের যদি আপনি ভিডিও দিয়ে যান, তাহলে এক টপিকের মানুষগুলা আপনাকে চিনে ফেলবে, আপনাকে ভালোবেসে ফেলবে। আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়তে কতক্ষণ লাগে ভাই? আপনি যদি এক টপিকের ভিডিও দেন, তাহলে ভিডিওগুলো রিচে যাবে, ভাইরাল হবে, মানুষের সামনে যাবে, তাহলে আপনার সাবস্ক্রাইবার খুব বেশি আসবে, খুব দ্রুত আসবে। আর যদি এক এক সময় যদি এক এক টপিকের ভিডিও দেন, সাবস্ক্রাইবার আপনি তেমন একটা পাবেন না।
সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে এক রাস্তায় হাঁটতে হবে। আসেন, এটা গেল হচ্ছে 1 নাম্বারে। এরপরে হচ্ছে 2 নাম্বারে। 2 নাম্বার হচ্ছে, এটা ফেসবুকে একদমই করা লাগে না। যারা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর তারা এই বিষয়ে একদমই জানে না। আপনাকে এসইও করা লাগবে। ইউটিউবের ভিডিও আপনাকে এসইও করতে হবে যদি আপনি ভাইরাল করতে চান। আর আপনি যদি এসইও যদি না জানেন, এসইও যদি না করেন, তাহলে ইউটিউবের ভিডিওটা আপনার আজীবন বসে থাকবে, রিচে যাবে না। ফেসবুকের ভিডিও মানুষ কীভাবে দেখে জানেন? ধরেন ফেসবুক খুলছে, সে তার সামনে ভিডিওটা গেছে, সে ভিডিওটা দেখছে। এই ছাড়া অন্য কারো ভিডিও চার্জ দিয়ে কোনো দিন দেখছেন? কারো ফেজে গিয়ে কারো ভিডিও দেখছেন? ফেসবুকে এটা হয় না ভাই, কিন্তু ইউটিউবে হয়। ইউটিউবে কী হয়? চার্জ দিয়ে ভিডিও দেখে। আপনার এখন একটা ভিডিওর দরকার যে ইউটিউবে কীভাবে ইনকাম বাড়াবো, বা ইউটিউবে একটা কীভাবে চ্যানেল খুলবো, ইউটিউবের ভিডিও কীভাবে ভাইরাল হবে, এই জাতীয় একটা ভিডিও যখন আপনার দরকার, আপনি কী করতেছেন? আপনি যখন ইউটিউবে ঢুকতেছেন, সাথে সাথে আপনার প্রয়োজনীয় ভিডিওটা আসতেছে না। আপনি ইউটিউবে চার্জ দেন যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল আমি খুলবো। চার্জ দেওয়ার মাধ্যমে আপনার সামনে ভিডিওগুলো চলে আসতেছে। আপনি এক টপিকে ভিডিও বানাইলে সেই ভিডিওগুলো আসবে। আর এসইও করলে, একজন মানুষ একটা লেখা লিখে চার্জ দিয়েছে, আপনি যদি আপনার ভিডিওটাকে যদি প্রপারলি ভালোভাবে যদি এসইও করেন, তাহলে পৃথিবীর যেখান থেকে চার্জ দেখ না কেন, আপনার ভিডিও তার সামনে চলে যাবে। এসইওটা কীভাবে করবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইউটিউবের জন্য। এসইওটা হচ্ছে আপনি প্রথমত অবস্থায় আপনি কোন টপিকে ভিডিও বানাচ্ছেন, কোন জাতীয় ভিডিও বানাচ্ছেন, সেই টপিকের উপরে নির্ভর করে সেই টপিকটাকে লিখে আপনি ইউটিউবে চার্জ দিবেন। দেখবেন আপনি যখন একটা লেখা যখন লিখবেন, নিচে দিয়ে আরও অনেকগুলো লেখা চলে আসে। যখন চলে আসবে, এগুলাকে আপনি টাইটেলে দিবেন, এগুলাকে আপনি ডিসক্রিপশনে দিবেন, এগুলাকে আপনি ট্যাগের মধ্যে ইউজ করা লাগবে। টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, 3 জায়গায় যখন এই কিওয়ার্ডগুলো ইউজ করবেন, আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো ভাই। কেউ যদি এসইও কীভাবে করে এটা যদি জানতে চান, এসইও করা ছাড়া ইউটিউবের ভিডিও কোনো অবস্থায় ভাইরাল হয় না। আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। যারা জানতে চান শুধু তারা কমেন্ট করেন যে ভাই একটা এসইওর ভিডিও নিয়ে আসেন। আমি 100% বলতেছি ভাই, আমি এসইওর ভিডিও নিয়ে আসবো। এখন আপনি যদি আপনার ভিডিওর মধ্যে যদি প্রপারলি যদি এসইওটা যদি করে রাখেন, তাহলে যে কোনো মানুষ যখন চার্জ দিবে, তখন সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা তার সামনে চলে যাবে। অবশ্যই আপনার ভিডিওটা সে দেখবে, দেখার মাধ্যমে চার্জ দিয়ে যাতে আপনার ভিডিওটা সে পেয়েছে, ভিডিওটা ভালো কোয়ালিটি হলে অবশ্যই সে আপনাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করা ছাড়া কোনো অবস্থায় সে এখান থেকে যাবে না। এভাবে আপনাকে সাবস্ক্রাইবার বাড়াইতে হবে। নতুন অবস্থায় প্রথম অবস্থা আপনার ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল মানুষের সামনে দিবে না। ধরেন একজন মানুষ ইউটিউবে ঢুকছে, ঢুকার সাথে সাথে আপনার ভিডিওটা তার সামনে যাবে না। ইউটিউবে এভাবে যায় না। আপনি যখন ভালো করে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো সুন্দর মতো দিয়ে যখন এসইওটা করে নেবেন, যখন মানুষের চার্জ দিবে তার প্রয়োজন অনুসারে, এই চার্জ দেওয়ার মাধ্যমে আপনার ভিডিওটা তার সামনে চলে যাবে। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। ভিডিও হুড় করে ভিডিও ভাইরাল হয়ে যাবে, কল্পনাও করতে পারবেন না যে আপনার ভিডিও যে ভাইরাল হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন, এসইও মোস্ট ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের ভিডিও ভাইরাল করার জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ইনকাম বেশি করার জন্য। এসইওর কাজটা শিখে নেবেন ভাই। যদি অনুরোধ করেন তাহলে পরবর্তীতে একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। এরপরে আসেন 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আপনি ফেসবুকে যারা কাজ করে তাদের ভিন্ন রকম অভিজ্ঞতা আছে, আর যারা ইউটিউবে কাজ করে তাদের অন্যরকম অভিজ্ঞতা আছে। ফেসবুকের মধ্যে আপনি আপনার মন খুশি মতো যে কোনো টাইমের মধ্যে আপনি ভিডিও দিলে সমস্যা নেই। ফেসবুকে যে কোনো টাইমে মানুষ থাকে, ভিডিও দেখতেছে, চলতেছে। কিন্তু ইউটিউব সম্পূর্ণ আলাদা। ইউটিউবটা আপনি রেগুলারিটি মেনটেন করে আপনাকে ভিডিও ছাড়তে হবে। রেগুলারিটিটা কি? আপনি প্রতিদিন যদি ভিডিও ছাড়েন, তাহলে প্রতিদিন আপনি কোন সময় ভিডিওটা ছাড়বেন, আপনার যে অডিয়েন্স রয়েছে তারা অবশ্যই জানতে হবে। আমার যারা ভালোবাসার ভাই বন্ধুরা রয়েছে তারা সবাই জানে আমি রাত 10টার পরে ভিডিও ছাড়ি। আমার প্রত্যেকটা ইউটিউবের ভিডিও রাত 10টার পরে। এক একটা ভাই বন্ধু রাতের 1টা 2টা পর্যন্ত জাগন থাকে সাইফুল ভাইয়ের ভিডিও দেখার জন্য, অপেক্ষা করে থাকে। আমাকে ভালোবেসে ফেলছে দেখতে দেখতে ভাই। আপনি যদি নতুন হয়ে থাকেন সাইফুল ভাই চ্যানেলে সাবস্ক্রাইবারটা করে রাখেন ভাই, সাবস্ক্রাইব করে রাখেন। আশা করতেছি গুরুত্বপূর্ণ ভিডিওই পাবেন। ফাও কোনো ভিডিও সাইফুল ভাই দেয় না, সাইফুল ভাই বানায় না। সাবস্ক্রাইব করে রাখেন। রেগুলারিটি অবশ্যই আপনাকে মানতে হবে। দিনের ভিতরে কোন সময়ের ভিতরে আপনি ভিডিওটা আপলোড করবেন, প্রত্যেক দিন একই সময়ের ভিতরে আপলোড করা লাগবে আপনাকে। আর যদি 2 দিন পরে একটা করে দেন, হ্যাঁ 2 দিন পরে একটা দিবেন, তবে কোন সময় আপনি ভিডিওটা দিবেন সেটা আপনাকে চয়েস করে নিতে হবে ভাই। মন চাইলেও
মাইরা দিলাম দুপুর 1টায়, মন চাইলেও সকাল 10টায় মাইরা দিলাম না। তবে সবচাইতে বেস্ট হয় সন্ধ্যা 7টার পরে ভিডিও আপলোড করা। এই সময়ের ভিতরে মানুষ ইউটিউবে ভিডিও দেখে, আশা করি বুঝতে পারছেন। এটা রেগুলারিটি, এটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন যদি না করেন সাবস্ক্রাইবার পাবেন না, ভিডিও ডাউন হয়ে থাকবে। ভিডিওই যদি মানুষের না দেখে সাবস্ক্রাইবার কে করবে ভাই? আগে তো মানুষের ভিডিওই দেখা লাগবে, তারপরও তো আপনাকে সাবস্ক্রাইব করবে নাকি। এরপরে আসেন, এরপর হচ্ছে 4 নম্বরে কথা দিয়ে। আপনি যে ভিডিওর মধ্যে কথাবার্তা বলবেন, এই কথা দিয়ে মানুষকে আকর্ষণ করে ধরে রাখতে হবে আপনাকে। যাতে মানুষটা যাতে পরবর্তী আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে এমন আকর্ষণীয় কিছু কথা বলতে হবে। যেমন আমি একটু আগে আপনাদেরকে আকর্ষণীয় একটা কথা বলেছি যে আপনারা যদি এসইওর ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার মানে যারা যারা আমার এই কথার দ্বারায় আকর্ষিত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এইভাবে কিছু কিছু কথা রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই আকর্ষণ করে মানুষকে বলা লাগবে, যাতে একজন মানুষ আকর্ষণ হয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য, দেখার জন্য। আশা করি বুঝতে পারছেন। এই কৌশল টেকনিক দিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি মনে করেন যে এখানে অনলাইনে আসছেন ভিডিও বানামো সারমো, না, এখানে কৌশল টেকনিক অনেক কিছুই রয়েছে। আর এই সব কিছুই কিন্তু আপনাকে শিখতে হবে, জানতে হবে। এমনভাবে কৌশল টেকনিক আপনাকে করতে হবে যাতে মানুষ আকর্ষণ হয়ে আপনার ভিডিওগুলো দেখে। এই কারণে ভিডিওর মাঝে অবশ্যই আপনি আকর্ষণীয় কিছু রাখতে হবে। এরপর আসেন 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে আমি এই ভিডিওটা যে বানাচ্ছি, আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আমি এ পর্যন্ত আপনাদেরকে 2-3 বার বলছি, ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যে আপনার ভিডিওগুলো বানাবেন সেই ভিডিওগুলোর মাঝে অবশ্যই আপনাকে এই কথাটা উল্লেখ করতে হবে যে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভাই, এই কথাটা অবশ্যই আপনাকে উল্লেখ করা লাগবে ভিডিওতে। আমি এই পর্যন্ত কয়েকবার বলছি, কিন্তু এই কৌশলগুলো আপনাকে শিখতে হবে। একটা ভিডিওতে কী কী কথা উপস্থাপন হচ্ছে, কী কী টেকনিক এখানে রয়েছে, এই টেকনিকগুলো আপনাকে শিখতে হবে যদি আপনি ইউটিউবে কিছু একটা করতে চান। যারা করেন নাই ভাই কইরা নেন না, সাবস্ক্রাইবটা কইরা দেন ভাই, তাহলে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। কৌশল টেকনিক আর কিছুই না। গাধার মতো পরিশ্রম সবাই করে, ভিডিও আপনিও বানাচ্ছেন, আমিও বানাচ্ছি, আরেকজনও বানাচ্ছে। যে টেকনিক্যালি, যে কৌশলী, তার সাবস্ক্রাইবার বাড়তেছে, তার ইনকাম বেশি হচ্ছে, তার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। আপনাকেও কিন্তু কৌশলী হওয়া লাগবে ভাই। কৌশলী এই সমস্ত কথাগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। সাবস্ক্রাইব করে দেন, আপনারাও ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করার কথা বলবেন। আর যদি কোনো কিছু জানার থাকে একটা কমেন্ট করেন, আমি 100% চেষ্টা করবো যে আপনাদের এই সমস্ত কমেন্টগুলোকে নিয়ে ভিডিও তৈরি করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।